একটা মানুষের হাত পা মাথা 3-4 জায়গায় করে চোট, সব ব্যান্ডিজ, এখনো অসুস্থ অবস্থায় বিছানা শুয়ে রয়েছে। আজকে দীর্ঘ 4-5 দিন চলে যাচ্ছে, ক্যানিং থানার পুলিশ এবং ক্যানিং এসডিপিও, ক্যানিং সিআই, বারুইপুর জেলা পুলিশের কোনো হেলদোল নেই। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসে পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াত উলামায়ে দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির একজন সাধারণ কর্মী হিসাবে আমার যেটা বলার, আমি একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি দেখছি ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক এবং ধর্মীয় হিংসা। আর এই হিংসায় ছড়িয়ে খান তৈরি করার একটা শ্রেণীর মানুষ তৈরি করার চেষ্টা করছে। এটা দাঁড়িয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম জীবনতলা থানার অধীনে নাড়াবনিয়া গ্রামের 3টি ছেলে, তারা ঈদের দিনকে ঘুরতে এসেছিলেন ক্যানিংয়ে। ঘুরতে আসার পরে ক্যানিং মিঠাখালী বৃদ্ধাশ্রমের পাশে তারা মোবাইল দেখছিল। সেই দেখার কেন্দ্র করে তারা আক্রান্ত হলেন। কারা করেছেন? তারা বিজেপি সমর্থন মানুষ, তারা আরএসএস এর মানুষ। তাদের গলায়তে গেরুয়ার ঝান্ডা ছিল, গামছা ছিল এবং তার বিজেপির পতাকা তার বুকে ছিল, গেরুয়া ড্রেস পরেছিল। ভালো কথা। মারধর খেয়েছে, অত্যাচারিত হয়েছে, তার ঘড়ি গেছে, তাদের মোবাইল গেছে, তাদের টাকা গেছে, বাইক নিয়েছে। অবশেষ তাদের হাতে বন্দুক দিয়ে বিভিন্নভাবে ভিডিও করিয়েছে, সব মেনে নিলাম। তারপরে যখন বাড়ির লোক অভিযোগ করলেন ক্যানিং থানায়, সেই 28 তারিখের ঘটনা আর আজ 2 তারিখ পর্যন্ত একজন আসামি গ্রেপ্তার হলো না। কারোর হাত ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, কারোর পা ভেঙেছে, কারোর পিঠে চোট হয়েছে। একটা মানুষের হাত পা মাথা 3-4 জায়গায় করে চোট, সব ব্যান্ডিজ, এখনো অসুস্থ অবস্থায় বিছানা শুয়ে রয়েছে। আজকে দীর্ঘ 4-5 দিন চলে যাচ্ছে, ক্যানিং থানার পুলিশ এবং ক্যানিং এসডিপিও, ক্যানিং সিআই, বারুইপুর জেলা পুলিশের কোনো হেলদোল নেই। তার মানে কি? মানে হলো বকলমে এরা আরএসএসকে সাহায্য করছে, বকলমে উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে। আপনি ভাবুন যে সোনারপুরে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তার রাজনৈতিক স্বার্থে অন্য বিরোধী রাজনৈতিক দল তারা পচা ডিম ছুঁড়েছে, তারা চত্থাপড় কিছু মেরেছে। তার কেন্দ্র করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে। অলরেডি গ্রেপ্তার করেছে, 24 ঘন্টা যায়নি। আর এরা 4 দিন হয়ে গেল, হাত পা ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, রক্ত হলো, ছিনতাই হলো, মোবাইল গেল, তারপরে আপনার টাকা নিল, তারপরে বাইক নিল, তারপরে পুলিশের স্তব্ধ। তার মানে কি? তার মানে পুলিশ বকলমে অন্যায়কারীদের সাফার দিচ্ছে। তার মানে পুলিশ নিশ্চিত এই ছিনতাইকারী অবৈধ অসামাজিক মানুষের সঙ্গে নিশ্চয়ই কোনো রফাজফা আছে, নাহলে পুলিশ নীরব কেন? তাই আমরা বলতে চাই, পুলিশের যেমন দোষ, তার সাথে সাথে ক্যানিং পূর্বের অর্থাৎ জীবনতলার বিজেপির একজন নূতন নব নেতা তৈরি হওয়ার চেষ্টা করছে, যে টাকা ছাড়া কিছু বোঝে না। নিশ্চিত তৃণমূলের পুরানো যে হারমাদ বাহিনী আছে, সেই হারমাদদের বাঁচানোর জন্য তিনি রাস্তায় নেমে পড়েছে। আর তৃণমূলের সেই পুরানো গুন্ডা বাহিনী হারমাদরা, তারা ঢাল হিসাবে ওই অলিউল পিয়াদার হাত ধরে তারা নব বিজেপি হয়েছে। তারা প্রত্যেক দিন র্যালি করছে, সভা করছে। অলি পিয়াদা, তুমি বিজেপির কত বড় নেতা, কত বড় সামাজিক মানুষ, কত বড় তুমি জনপ্রিয়, কত তুমি মানব দরদি, আমি তোমার দেখতে চাই। তোমার নিজের বিধানসভার ওই যে 3 জন মুসলিম ছেলে তারা আক্রান্ত হলো, তাদের নিয়ে তোমার মুখে একটাও কথা নেই কেন? খালি জয় শ্রীরামের স্লোগান দিচ্ছ, তুমি বিভিন্ন কথা বলছো, বিজেপির কথা বলছো, আর গেরুয়া ড্রেস পরে ঘুরছো, মানুষকে বিভ্রান্ত তৈরি করছো। তাহলে তুমি একটা বিক্ষোভ মিছিল কেন করতে পারছো না? তুমি ক্যানিং থানা ঘেরাও কেন করতে পারছো না? তোমার নিজের এলাকার ছেলে আক্রান্ত, তাদের বাড়িতে কেন গেলে না? তাদের পাশে দাঁড়িয়ে পুলিশকে তুমি কেন বললে না? ফলে তুমি সেখানে জীবনতলায় নূতন করে তৃণমূলের হারমাদদের নিয়ে আবার আইএসএফ এর সঙ্গে সংঘর্ষ করে আবার মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে চাইছো। আরাবুলের ইসলামের নাম করে তুমি শওকতের সেই পুরানো সন্ত্রাসটাকে আবার জাগিয়ে তুলতে চাইছো। আরাবুল ইসলামের নাম করে নূতন করে সন্ত্রাসী তুমি গুন্ডা আবার হারমাদদের নিয়ে নূতন ছক তৈরি করতে চাইছো। ফলে ক্যান্সার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আমি ক্যানিং পূর্বের অলিউল পিয়াদার বলবো, তার সঙ্গে যারা ঘুরছে তাদের বলবো, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসা দমন করার জন্য যারা জীবনতলার মানুষকে শান্তি সংগতি চায়, জীবনতলা ক্যানিং সাব ডিভিশনের প্রত্যেকটা মানুষের মিলনতিথি চায়,
তারা এই অন্যায়কারীদের সাপোর্ট দেবে না, তারা অত্যাচারীদের সাপোর্ট দেবে না। সে যে কেউ হোক তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা মানবিক কর্তব্য। আর আমি পরিষ্কার আমার ভিডিওর মধ্যে জানাচ্ছি, অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। যদি না করে আগামী 6 তারিখ অর্থাৎ আগামী শনিবার আমরা ক্যানিং থানা ঘিরব। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। ক্যানিং থানা ঘেরাও করে সারাদিন ধরে আমাদের ধর্না, এই ডেপুটেশন চলবে। এখানে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম এবং বারুইপুর পূর্ব, বাসন্তী বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে। এখানে সিপিএম থাকবে, এখানে কংগ্রেস থাকবে, এখানে আইএসএফ থাকবে, এদেরকে আরও আদার্স দল থাকবে, বিভিন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃত্ব থাকবে। এটা কোনো জাতের ব্যাপার না, কোনো ধর্মের ব্যাপার না, কোনো দলের ব্যাপার নাই। মানুষ অত্যাচারিত হচ্ছে, মানুষ ছিনতাই করেছে, মানুষের বাইক ছিনতাই করেছে। পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা পালন করবে না? পুলিশ কেন সেই দুষ্কৃতীরা বেহাল তবিয়তে ঘুরবে আর তাদের মদত দেবে? তার জন্যই আমাদের এই ডেপুটেশন এবং এই ডাক। আশা করি সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের প্রতিবাদে আগামী শনিবার সবাই সামিল হবেন। ধন্যবাদ।